আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ এই মুহূর্তে পাওয়া আগামীকাল 12 জুন শুক্রবার দেশের উপর মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের খবর নিয়ে। আজ সকাল থেকে দেশের আকাশে বিরাজমান রয়েছে মেঘের আনাগোনা। দেশের উপর বর্ষাকাল প্রবেশ করলেও ভারী বর্ষণের তেমন দেখা নেই। আগামীকাল শুক্রবার 12 তারিখ থেকে 17 তারিখের মধ্যেই দেশের উত্তরাঞ্চলে মেঘ বৃষ্টি, কালবৈশাখী এবং ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরের স্বাভাবিক অবস্থায় রয়েছে দেশের উপকূলবর্তী জেলাগুলোর উপর ঘন্টায় 35 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার 11 জুন, আগামীকাল শুক্রবার 12 জুন কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলায় আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়। এছাড়া বঙ্গোপসাগরের পরিস্থিতি কীরকম থাকতে পারে, পরবর্তী 10 দিনের নতুন করে নিম্নচাপ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে সরাসরি চলে আসলাম আমরা মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজে। দক্ষিণাঞ্চলের আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার রয়েছে, যেমনটা খুলনা বিভাগের আকাশ পরিষ্কার। গতকাল বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে দুপুর একদম এই মুহূর্তে সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ একদম পরিষ্কার রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে আকাশ পরিষ্কার, বৃষ্টির দেখা নেই এবং ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার। উত্তর অঞ্চলে রংপুর, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। তবে দুপুর পরে বিকেলের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে শুরু হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত। এদিকে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বিকেলের নাগাদ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং বিকেল থেকে সন্ধ্যা ও রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা সহ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার 12 জুন উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে নাগারপুর এবং টাঙ্গাইল, সিরাজগঞ্জ এই অঞ্চলে, কালিহাটি, তারপর এদিকে রয়েছে সরিষাবাড়ি, জলখাত্র, জামালপুর, বগুড়া এবং এদিকে রয়েছে বিশেষ করে শিবগঞ্জ অঞ্চল, বাহাদুরবাদ, গাইবান্ধা, তারপর এদিকে ময়মনসিংহ এবং ত্রিশাল, তারপর এখানে কিশোরগঞ্জ, কাতিয়াদি এবং এদিকে রয়েছে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা, কেন্দুয়া, নেত্রকোনা, পেনারবাগ সহ এখানে বেশ কয়েকটি অঞ্চলে প্রচণ্ড বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এ হচ্ছে শুক্রবার 12 তারিখের আপডেট। এছাড়া বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘলা থাকতে পারে। এদিকে কলকাতা বা আশেপাশে অঞ্চলে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলার উপর বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে শনিবার 13 জুনের আবহাওয়ার আপডেট আমরা যাচ্ছি। এখানে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চল, মৌলভীবাজার এলাকায়, সিলেট, তারপর এদিকে বালাগঞ্জ, জগন্নাথপুর, পেনারবাগ, ছাতকবাজার এবং ছরকাই, জৈন্তিয়াপুর, জাকিগঞ্জ, বড়লেখা, কোলাউড়া, ধর্মনগর সহ কামালগঞ্জ এখানে বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। রবিবার 14 তারিখ নাগাদ ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী 5 দিনের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সক্রিয় দেখা যাচ্ছে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে। এদিকে মৌলভীবাজার, সিলেট, তারপর বালাগঞ্জ, এদিকে বিশেষ করে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে বজ্রসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং সোমবার 15 জুন থেকে দেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের উপরেও কিছুটা বজ্রসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 16 জুন থেকে দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চল, টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, সেন্টমার্টিন, মহেশখালী সহ এখানে কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া সহ বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এরই মধ্যেই আমরা সরাসরি চলে যাব কেমন থাকতে পারে দুই বাংলার তাপমাত্রা। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজ বিশেষ করে আগামীকাল শুক্রবার 12 জুন সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি, ঢাকা বিভাগে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এদিকে খুলনা, বরিশাল এদিকে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। ময়মনসিংহ এদিকে থাকছে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে 31, তারপর রংপুর 31, এদিকে রাজশাহীর দিকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।